প্রিয় শিক্ষার্থীরা, দাউদকান্দি পাইলট হাই স্কুল অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালোই আছো, সুস্থই আছো। আমি সীমারানী আচার্য, সহকারী শিক্ষিকা, দাউদকান্দি পাইলট হাই স্কুল। শিক্ষার্থী, দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। আর এই কারণে সরকার অনলাইন শিক্ষা পদ্ধতি চালু করেছে। আর তারই লক্ষ্যে তোমাদের জন্য আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা রাখি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আর সরকার তোমাদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছে, বাসায় বসে থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে উপভোগ করবে, এটাই আমি তোমাদের কাছে আশা করি। তো চলো আজকে আমরা আমাদের পাঠের আলোচনায় আসি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সুযোগে বই খাতা নিয়ে বসে পড়ো আমার সাথে সাথে। আমার আজকে পাঠের বিষয় শিক্ষার্থীবৃন্দ নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় দেব দেবী ও পূজা। তোমরা পাঠ্য বইটা খুলে নাও। পাঠের শুরুতে শিক্ষার্থী আমরা শিখন কোনটা জেনে নেব, মানে আজকে পাঠ থেকে আমরা কি কি শিখতে পারব। আমি এখানে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে শিখন কোনটা তুলে ধরেছি। পূজাবিধির ধারণা ব্যাখ্যা করতে পারব, দেব দেবীর পরিচয় ও রূপ বর্ণনা করতে পারব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেব দেবী কাকে বলে আগে জেনে নেব। ঈশ্বর কোনো গুণ বা ক্ষমতাকে যখন কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করে, তখন তাকে দেবতা বা স্ত্রীলিঙ্গে দেবী বলা হয়। দেব দেবী বা দেবতা শব্দ দীপ ধাতু থেকে উৎপন্ন হয়েছে। দীপ যোগ অজ ইকুয়াল দেব। স্ত্রীলিঙ্গে দেবী বলা হয়, অর্থাৎ দেবতা শব্দটির স্ত্রীলিঙ্গ হচ্ছে দেবী। শিক্ষার্থী, দেবতারা ঈশ্বরের আলাদা গুণ বা শক্তি অধিকারী হলেও তারা মূলত দেবতা নয়। তারা ঈশ্বরের ভিন্ন ভিন্ন শক্তি প্রকাশ। অর্থাৎ পৃথিবীতে যখনই অনাচার ঘটে বা পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, তখনই ঈশ্বর কোনো না কোনো রূপ ধরে পৃথিবীতে অবতীর্ণ হন। তখন তার নাম হয় দেব, কোনো না কোনো একটা নাম হয় দেব বা দেবী। আবার সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে রক্ষার জন্য বিভিন্ন দেব দেবীর আবির্ভাব ঘটিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে বিভিন্ন সময়। যেমন মানে দেবতারা ঈশ্বরের ভিন্ন গুণ বা শক্তির প্রকাশ, এটা প্রমাণ হয় এভাবে যে ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংস করে পৃথিবীতে সত্তা রক্ষা করে, লক্ষ্মী ধন সম্পদের দেবী, সরস্বতী বিদ্যা দেবী। এটা এরা হচ্ছে শিক্ষার্থী ঈশ্বরের ভিন্ন ভিন্ন গুণ বা শক্তি প্রকাশ। তো শিক্ষার্থী, কিন্তু আমরা তো জানলাম যে দেব দেবী কাকে বলে, মানে ঈশ্বরের যখন কোনো গুণ বা ক্ষমতা প্রকাশ পায় তখনই তাকে দেবতা বা দেবী বলে। অর্থাৎ ঈশ্বর যিনি প্রকাশ পান বা যিনি ভাস্বর, তিনি দেবতা। তো আজকে আমরা জানবো যে দেবতাদের শ্রেণীবিভাগে দেবতাদের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো শিক্ষার্থী, আমরা আজকে জানবো দেবতাদের শ্রেণীবিভাগ। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবতাদেরকে বিভিন্ন প্রকারে বিভক্ত করা হয়। তো আমরা আজকে তিন প্রকার মনি ঋষিরা হিন্দু
বরু, বায়ু, রুদ্র প্রভৃতি। পৌরাণিক দেবতা, পুরাণে যে সকল দেবতার কথা উল্লেখ আছে তাদেরকে পৌরাণিক দেবতা বলে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি প্রভৃতি। এবারে দেখো শিক্ষার্থীরা লৌকিক দেবতা। লৌকিক দেবতা হচ্ছে বেদে বা পুরাণে যে সকল দেবতার কথা উল্লেখ নেই কিন্তু পৃথিবীতে ভক্তরা তার পূজা পার্বণ করে, তাদেরকে লৌকিক দেবতা বলে, যেমন মনসা দেবী, শীতলা দেবী, দক্ষিণ রায় ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, আমরা তো এতক্ষণ জানলাম দেব দেবী কাকে বলে, এবারে পূজা কাকে বলে জানবো। তো খেয়াল করো, পূজা কাকে বলে। পূজা শব্দের অর্থ প্রশংসা বা শ্রদ্ধা জানানো। কাকে জানানো শ্রদ্ধা বা প্রশংসা বলো তো? সৃষ্টিকর্তাকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে শ্রদ্ধা জানানো বা তার প্রশংসা করাই হচ্ছে পূজা। তাহলে দেখো, ঈশ্বরের প্রতি বা তার কোনো রূপকে সন্তুষ্ট করার জন্য ভক্তি সহকারে ফুল, ফল, ধূপ, দীপ, চন্দন, আতপ চাল, বিল্লপত্র, তুলসীপত্র প্রভৃতি উপকরণ ভক্তি সহকারে আরাধনা, ভক্তি সহকারে বিশেষ পদ্ধতিতে আরাধনা করাকে পূজা বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, পূজা করলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়, দেহ ও মন পবিত্র থাকে, প্রত্যেক কাজে সফলতা অর্জন হয়, সৃষ্টিকর্তা আমাদের উপর খুশি হয়ে আমাদের ইচ্ছা বা অভিষ্ট পূরণ করে থাকে। তাই আমাদের সৃষ্টিকর্তাকে প্রতিনিয়ত পূজা বা তার আরাধনা করা দরকার। এবারে আমরা পূজা, দেব দেবীর পূজা কিভাবে করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, দেব দেবীর পূজা মূলত আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে পারিবারিকভাবে, আর একটা হচ্ছে সার্বজনীনভাবে। পারিবারিকভাবে যে পূজাটা করা হয় সেটা হচ্ছে পরিবারের সদস্যদের অংশগ্রহণে যে পূজা করা হয় তাকে পারিবারিক পূজা বলা হয়। যেমন ঘরোয়াভাবে বাড়িতে যে পূজাটা করা হয়। আর সার্বজনীন পূজা সেটা হচ্ছে সকলের অংশগ্রহণ, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যে পূজা অনুষ্ঠিত হয় তাকে সার্বজনীন পূজা বলে। যেমন এই ধরনের পূজা হচ্ছে দুর্গা পূজা, রথ উৎসব ইত্যাদি। দেব দেবীর পরিচয়। হিন্দু ধর্মগ্রন্থের শিক্ষার্থীরা অনেক দেব দেবীর পরিচয় বা রূপের বর্ণনা দেওয়া আছে। তো তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে এ অধ্যায়ে দেবী দুর্গা, দেবী কালী, দেবতা কার্তিক, দেবী শীতলা, এই 4 প্রকার দেবদেবীর কথা উল্লেখ আছে। আজকে আমরা এই সকল দেবদেবীর মাহাত্ম্য ও বর্ণনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেবী দুর্গা, শিক্ষার্থীবৃন্দ সবাই তো চেনো দেবী দুর্গা। আমাদের প্রধান উৎসব হচ্ছে দুর্গা পূজা। দেবী দুর্গা হচ্ছেন শক্তির দেবী। তিনি আদ্যাশক্তি মহামায়া এবং জাগতিক সকল শক্তি। দেবী দুর্গাকে দুর্গে, কন্দেশ্বরী, জগৎধাত্রী প্রভৃতি নামে আখ্যায়িত করা হয়। দেবী দুর্গা দশভুজা। দশভুজা শব্দের অর্থ হচ্ছে যার 10টি হাত আছে, অর্থাৎ দেবী দুর্গা 10 হাত বিশিষ্ট, তার 10 হাতে 10টি অস্ত্র রয়েছে। দেবী দুর্গার 3টি চোখ রয়েছে। দেবী দুর্গার ডান চোখ সূর্য, বাম চোখে চন্দ্র এবং কপালে একটি চোখ আছে, সেটা
অসুর বিনাশকারী। তো সেই শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেবী কালী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, তার রূপ বর্ণনা করব। দেবী কালীও দেবী দুর্গার মতো শক্তি দেবী। তিনি পৃথিবীর সকল অন্যায় এবং অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করে থাকেন। সকল অশুভ শক্তিকে ধ্বংস করে তিনি পৃথিবীতে শান্তি সৃষ্টি করেন। তিনি কাল ও মৃত্যু দেবী রূপে আত্মপ্রকাশ করায় তাকে সংসারকালী রূপে আখ্যায়িত করা হয়েছে। দেবী কালী মহাকালী, রক্ষাকালী, ভদ্রাকালী প্রভৃতি নামেও পরিচিত। দেবতা কার্তিক। কার্তিক একজন পৌরাণিক দেবতা। তিনি ভগবান শিব, দেবী দুর্গার পুত্র। তিনি দেবতাদের সেনাপতি। কার্তিক অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী। তাকে সৌন্দর্যের দেবতা বলা হয়। কার্তিক দেবতার বাহন হচ্ছে ময়ূর। তিনি অনেক অসুর বিনাশ করেছেন। রুদ্র, মহাসেন, কুমার প্রভৃতি নামেও কার্তিক দেবতাকে আমরা চিনে থাকি। শিক্ষার্থীরা মূলত পুত্র সন্তান কামনায় দেবতা কার্তিকের পূজা পৃথিবীতে উদ্যাপন করে থাকে। তিনি সৌন্দর্যেরও প্রতীক এবং শক্তিরও প্রতীক। দেবী শীতলা। দেবী শীতলাকে লৌকিক দেবী হিসেবে আমরা সবাই চিনি। তিনি বসন্ত রোগের জ্বালা নিবারণ করার বিধাতাকে শীতলা দেবী নামে সবাই চিনে থাকেন, বা তিনি শীতলা দেবী নামে পরিচিত। দেবী শীতলাকে ঠাকুরানী, জাগরানী, দয়াময়ী, করুণাময়ী প্রভৃতি নামেও ভক্তগণ অভিহিত করে থাকে। দেবী শীতলা 2 হাত বিশিষ্ট, শ্বেতবর্ণ। তার তিনি পদ্মফুলের উপর, গর্দবের উপর উপবিষ্ট, অর্থাৎ গর্দব তার বাহন। দেবী শীতলার এক হাতে পূর্ণকুম্ভ অর্থাৎ জলের কলসি থাকে, অন্য হাতে থাকে সম্মার্জনা ধারণী, অর্থাৎ তিনি সম্মার্জনা ধারণ, যেটাকে ঝাঁটা বলা হয়, আবর্জনা দূর করে হয় যেটা। দেবী শীতলা তার সম্মার্জনা ধারণের মাধ্যমে তার পূর্ণকুম্ভ থেকে অমৃতময় শীতল জল নিয়ে সকল রোগ, তাপ, শোক, তাপ, জরা ব্যাধি দূর করেন বিধান তাকে দেবী শীতলা নামে অভিহিত করা হয়। আবার তাকে অগ্নি নামকারী দেবী হিসেবেও আমরা সকলে জেনে থাকি। বিভিন্ন ইচ্ছা বা আকাঙ্ক্ষা লাভের জন্য দেবী শীতলার উপাসনা সবাই করে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন দেবদেবী সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম। দেবদেবীরা হচ্ছে ঈশ্বরের সাকার রূপ। তারা ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন দুষ্কার্য সাধন করেছেন, দুষ্টদেরকে শাস্তি দিয়েছেন, সাধুদের রক্ষা করেছেন। এই জন্য তাদেরকে আমরা ভিন্ন ভিন্ন নামে জেনে তাদের আরাধনা উপাসনা করে থাকি। কিন্তু মূলত ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা পার্বণ করে থাকলেও মূলত আমরা একই ঈশ্বরের উপাসনা করে থাকি। তো শিক্ষার্থী, আজকে আমরা কি জানলাম? শিক্ষক মানে দেবদেবী কাকে বলে, পূজা পার্বণটা পূজা কাকে বলে, দেবদেবী কত প্রকার, দেবদেবী সম্পর্কে তাদের সংক্ষিপ্ত আলোচনা প্রভৃতি এই পাঠে জানলাম। তো আমার পাঠ আজকে মোটামুটি আলোচনা শেষ। তো তোমরা একটি বাড়ির কাজ নিয়ে নাও শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিই।
খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, দ্রুত আমার সাথে বাড়ির কাজটা লিখে দাও। বাড়ির কাজ, সামাজিক ও পারিবারিক। সামাজিক ও পারিবারিক, সামাজিক সামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে নৈতিক জীবনে বিভিন্ন প্রকার পূজার প্রভাব বিশ্লেষণ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার পাঠ শেষে বাড়ির কাজ হচ্ছে সামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে বিভিন্ন প্রকার পূজার প্রভাব বিশ্লেষণ কর। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় থাকো, বাসা থেকে পড়াশোনা